হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে সোহেল নামে যে রানা প্লাজার মালিক ছিল, তাকে কিন্তু আসলে মূলত জামিন দেওয়া হয়েছে। তো আমার কথা হচ্ছে সে জামিন পায় কিভাবে? আমি আসলে তার যে রানা প্লাজা ছিল সেটার কিছু বক্তব্য তুলে ধরছি মূলত। তো রানা প্লাজা নামে একটি বহুতল ভবন ছিল, আপনারা সবাই জানেন। তো 24শে এপ্রিল 2013 সাল সকাল 8:45-এ এই সাভার বাস স্ট্যান্ডের পাশে ভবনটি ধসে পড়ে। ভবনের কয়েকটি তলা নিচে ডেবে যায়, কিছু অংশের পাশে একটি ভবনের উপর পড়ে। এই দুর্ঘটনায় মূলত 1175 জন শ্রমিক নিহত এবং 2000-এরও বেশি মানুষ আহত হয়, যা বিশ্বের ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা। আসলে আমার কাছে কথা হচ্ছে যে এত বড় যে একটা দুর্ঘটনা হলো, সেই ক্ষেত্রে কি সোহেলের একটু দায়বদ্ধতা নেই? তাকে যে জেল হাজতে রাখা হলো এই সরকার, অর্থাৎ গত 2-1 দিন আগে দেখতে পাচ্ছি আমরা তাকে ছেড়ে জামিনে মঞ্জুর করা হয়েছে। কিন্তু এটা আসলে কিভাবে সম্ভব হয়? এটা তো আসলে অসম্ভব কথা। যেখানে 1175 জন শ্রমিক নিহত হয়েছে, সেখানে তার অবশ্যই দায়ী রয়েছে। কারণ আমরা যতটুক জানি যে ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল। তখন আমি ছোট ছিলাম ঠিকই, কিন্তু তখন তো আমি জানি যে ভবনটি আসলেই ঝুঁকিপূর্ণ ছিল। যার জন্য আসলেই এই লোকগুলো মারা যায় এবং এতগুলো প্রাণহানি হয়, এতগুলা মানুষ আহত হয়। কিন্তু তাকে জামিন দেওয়া হয় কিভাবে? তো আসলে এই বিষয়টা আমার আসলেই মাথায় ধরতেছে না। তারপরে আপনার দেখা যাচ্ছে যে আরো নিখোঁজ প্রায় 996 জন, তাহলে বুঝেন মানে মারা গেছে হচ্ছে 1175 জন, তার মধ্যে আহত হয়েছে 25 জন, তার মধ্যে হচ্ছে আপনার নিখোঁজ হয়েছে 996 জন। তাহলে কি পরিমাণ একটা প্রাণঘাতী আহ অবস্থা ছিল। তো আসলে এই দায় কিন্তু সে এড়াতে পারে না এবং কি তাকে কিন্তু জেল হাজতেও রাখা হয়েছিল। সে কিন্তু জেল খেটেছে। কিন্তু এখন আমার কথা হচ্ছে সে কিভাবে জামিনে মুক্তি পায় এতগুলো মানুষের প্রাণহানি নিয়ে যে খেলেছিল। তো আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা জানি মূলত, সেটা হচ্ছে যে তার ভবন যে ঝুঁকিপূর্ণ ছিল তারপরও নাকি তিনি 3 শিফটের যে লোক ছিল, 6000 লোক, তিনি মূলত এক শিফটে কাজ করার জন্য চাপ দিয়েছিলেন। অবশ্যই এই বিষয়গুলো কেন আমাদের বিচারক সাহেব খতিয়ে দেখলেন না? কেনই বা তাকে জামিন দেয়া হলো? তো এতগুলা প্রাণহানি ঘটানোর পরেও যদি আসলে একটা মানুষ জামিন পেয়ে যায়, সেটা আমাদের দুঃখজনক ব্যাপার। কারণ যে কেউ এরকম কাজ করতে সাহস করবে বলে আমি মনে করি। তাই আমি বলতে চাচ্ছি যত দ্রুত সম্ভব সোহেলের জামিন নামঞ্জুর এবং কি তাকে জেল হাজতে রেখে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সে যেহেতু রানা প্লাজার মালিক ছিল এবং সে ঝুঁকিপূর্ণ কেন শ্রমিক নিয়োগ করলো, কেন শ্রমিকদের কাজে বাধ্য করলো, এই জন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাকে জামিন নামঞ্জুর করার জন্য আমি অনুরোধ করছি এবং কি তাই সে যাতে জামিন না পায় সেই দিকে আমার বিচার বিভাগকে আমি বলবো। কারণ সে অনেক বড় একটা অপরাধী। তার জোরপূর্বকের জন্যই মূলত শ্রমিকগুলো কাজ করতে বাধ্য হয়েছিল। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।